আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ভিডিওতে আমরা গ্রামের ঐতিহ্যবাহী ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন দেখাবো। এই যে আমাদের ক্রীড়া অনুষ্ঠানের মাঠ। এখন আমরা মাঠের ভেতর প্রবেশ করেছি। মাঠের ভিতরে খুব সুন্দর আয়োজন করা হয়েছে। দীর্ঘ অনেক বছর পর এই খেলার আয়োজন করা হয়েছে। ভলেন্টিয়ার ভাইয়েরা নানা রকমভাবে মাঠ পরিচালনা করে যাচ্ছেন। তাদের এই পরিশ্রমের জন্য মন প্রাণ থেকে অফুরন্ত ভালোবাসা। এখানে 3 ধরনের খেলার আয়োজন করা হয়েছে। কলা গাছে ওঠা, হাঁস ধরা ও কাচি টান খেলার আয়োজন করা হয়েছে। সকলে আমাদের সাথে উপভোগ করতে থাকুন। এখানে অতিথিদের বসার জায়গা। এখানে হাঁস ধরার প্রতিযোগিতা দেখানো হবে। আর এখানে কাচি টান খেলার প্রতিযোগিতা দেখানো হবে। কিছু দর্শক ভিড় হয়েছে। এখানে কলা গাছে ওঠার প্রতিযোগিতা দেখানো হবে। এখানে কয়েকজন বিচারকগণ রয়েছেন। কলা গাছটি বেশ লম্বা, কিন্তু একটু চিকন, আর একটু মোটা হলে ভালো হতো। এখনই আমাদের কলা গাছে ওঠার প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। প্রথম প্রতিযোগীর নাম তারেক ইসলাম। দেখা যাক প্রথম প্রতিযোগী কি করে। খুবই দুঃখের বিষয়, পারলেন না। মনে হচ্ছে কলা গাছে বেশি তৈল দিয়ে ফেলেছে। 3 বার করে সুযোগ দেওয়া হবে। এখন প্রথম রাউন্ড চলতেছে। এখন দ্বিতীয় প্রতিযোগী চলে এসেছেন। দ্বিতীয় প্রতিযোগীর নাম হারেস। দেখা যাক হারেস কি করে। অনেক চেষ্টা করেছেন তিনি, কিন্তু পারলেন না। এখন আমাদের মাঝে তৃতীয় প্রতিযোগী চলে এসেছে। তৃতীয় প্রতিযোগীর নাম মোহাম্মদ আসিফ। দেখা যাক তিনি কি করেন। তিনি অনেক চেষ্টা করে যাচ্ছেন, অবশেষে পারলেন না। এখন চতুর্থ প্রতিযোগী চলে এসেছেন। চতুর্থ প্রতিযোগীর নাম মোহাম্মদ মিঠু। দেখা যাক তিনি কি করে। তিনি অনেক চেষ্টা করে যাচ্ছেন, অবশেষে তিনিও পারলেন না। তিনি হাসতে হাসতে একেবারেই শেষ। এখন পঞ্চম প্রতিযোগী চলে এসেছেন। পঞ্চম প্রতিযোগীর নাম মোহাম্মদ ইয়াসিন। দেখা যাক তিনি কি করেন। অনেক চেষ্টার পরেও তিনি পারলেন না। সকল প্রতিযোগী একসাথে দাঁড়িয়ে রয়েছেন। এখন আমাদের মাঝে ষষ্ঠ প্রতিযোগী চলে এসেছেন। ষষ্ঠ প্রতিযোগীর নাম শফিক ইসলাম। দেখা যাক তিনিও এখন কি করেন। আমাদের শেষ প্রতিযোগী, তিনি অনেক চেষ্টার পর চেষ্টা করে যাচ্ছেন। উপরে ওঠার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তিনি। অনেক চেষ্টা করেছেন। সকল প্রতিযোগী অসহায়ের মতো বসে আছেন। এখন দ্বিতীয় রাউন্ড শুরু হতে যাচ্ছে। দেখা যাক প্রথম প্রতিযোগী তারেক ইসলাম কি করে। তিনি অনেক চেষ্টার পর চেষ্টা করে উপরে ওঠার চেষ্টা করতেছেন। অনেক পোক্তভাবে কলা গাছ আঁকড়ে ধরে রেখেছেন। দেখা যাক তিনি কোন পর্যন্ত উঠতে পারেন। উপরে উঠতেছে আবার নামতেছে। দারুণ খেলা চলতেছে। তার চেষ্টা কোনো থামছেই না। অবশেষে তিনি নেমে গেলেন।
আমাদের মাঝে নতুন আরেকজন প্রতিযোগী এসে পড়েছেন। নতুন প্রতিযোগীর নাম ইমরান হোসেন। এখন আমাদের দ্বিতীয় প্রতিযোগী এসে পড়েছেন। তৃতীয় প্রতিযোগী হারিস খুব চেষ্টা করে যাচ্ছেন, অনেক বাধা অতিক্রম করে উপরে উঠতেছেন, চেষ্টার পর চেষ্টা করেই যাচ্ছেন। অনেক উপরে তিনি স্পর্শ করেছেন, তারপরেও তিনি চেষ্টা করে যাচ্ছেন। এখন আমাদের তৃতীয় প্রতিযোগী মোহাম্মদ আসিফ চলে এসেছেন। তিনি এক লাফ দিয়ে অনেক উপরে উঠে গেছেন। তিনি অনেক চেষ্টা করে উপরে হাত স্পর্শ করেছেন। সকল প্রতিযোগী একসাথে বসে তকদির গুনছেন। এখন আমাদের মাঝে চতুর্থ প্রতিযোগী মোহাম্মদ মিঠু চলে এসেছেন। দেখা যাক তিনি কি করে। তিনি অনেক চেষ্টার পর চেষ্টা করে উপরে উঠতে পারলেন না, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এখন আমাদের পঞ্চম প্রতিযোগী মোহাম্মদ ইয়াসিন চলে এসেছেন। দেখা যাক পঞ্চম প্রতিযোগী কি করেন। তিনি অনেক চেষ্টা করে যাচ্ছেন। হাত স্পর্শ করলেন। এখন আমাদের ষষ্ঠ প্রতিযোগী মোহাম্মদ শফিক ইসলাম চলে এসেছেন। তিনি এক লাফ দিয়ে অনেক উপরে উঠেছেন। তিনি চেষ্টার পর চেষ্টা করেই যাচ্ছেন, তার চেষ্টার কোনো কমতি নেই। সবাই তার নামে স্লোগান দিচ্ছেন। তিনি খুব যথেষ্ট পরিশ্রম করে যাচ্ছেন। অবশেষে তিনি কলা গাছ ছেড়ে নেমে আসলেন। এখন আমাদের নতুন প্রতিযোগী ইমরান হোসেন চলে এসেছেন। দেখা যাক তিনি কি করেন। তিনিও এক লাফ দিয়ে অনেক উপরে উঠে গেছেন এবং অনেক উপরে হাত স্পর্শ করেছেন। পর্যায়ক্রমে চেষ্টার পর চেষ্টা করে যাচ্ছেন। সবাই তার নাম নিয়ে স্লোগান দিচ্ছেন। অবশেষে তিনি নেমে গেলেন। এখন দ্বিতীয় রাউন্ড খেলা শুরু হতে যাচ্ছে। দেখা যাক প্রথম প্রতিযোগী তারেক ইসলাম কত উপরে উঠতে পারে। তিনি অনেক চেষ্টা করে যাচ্ছেন, উপরে হাত স্পর্শ করেছেন। এটাই কিন্তু ফাইনাল খেলা। নেমে গেলেন। এখন আমাদের দ্বিতীয় প্রতিযোগী হারিস, দেখা যাক কি করে। তিনি অনেক উপরে উঠে গেছেন, চেষ্টার পর চেষ্টা করেই যাচ্ছেন। আস্তে আস্তে উপরে উঠতেছেন, চেষ্টার কোনো কমতি নেই। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। পর্যায়ক্রমে তিনি উপরে ওঠার চেষ্টা করতেছেন। অবশেষে তিনি নেমে গেলেন। এখন তৃতীয় প্রতিযোগী মোহাম্মদ আসিফ চলে এসেছেন। তিনি অনেক উপরে উঠে গেছেন। চেষ্টার পর চেষ্টা চলতেছে। অনেক অক্লান্ত পরিশ্রম করতেছেন তিনি। তিনি আস্তে আস্তে উপরে ওঠার চেষ্টা করতেছেন। অবশেষে তিনিও নেমে গেলেন। দুঃখিত, চতুর্থ ব্যক্তির ভিডিও তুলে ধরতে পারলাম না। এখন আমাদের মাঝে পঞ্চম ব্যক্তি মোহাম্মদ ইয়াসিন চলে এসেছেন।
তিনি উপরে ওঠার চেষ্টা করতেছেন। পর্যায়ক্রমে আরো উপরে ওঠার চেষ্টা করতেছেন। নেমে গেলেন। এখন আমাদের মাঝে ষষ্ঠ ব্যক্তি শফিক ইসলাম উপস্থিত হয়েছেন। তিনি এক লাফে অনেক উপরে উঠে গেছেন। তিনি অনেক পরিশ্রম করে যাচ্ছেন। তিনি পোক্তভাবে কলা গাছটি আঁকড়ে ধরে রেখেছেন। দর্শক তার নামে স্লোগান দিচ্ছেন। তিনি পর্যায়ক্রমে আরো অনেক উপরে উঠতেছেন। অবশেষে তিনি নেমে গেলেন। এখন আমাদের মাঝে সপ্তম ব্যক্তি মোহাম্মদ ইমরান হোসেন চলে এসেছেন। তিনিও এক লাফে অনেক উপরে উঠে গেছেন। পর্যায়ক্রমে তিনি অনেক পরিশ্রম করে যাচ্ছেন। আস্তে আস্তে উপরে ওঠার চেষ্টা করতেছেন। চেষ্টার পর চেষ্টা চলেই যাচ্ছে। অবশেষে তিনি নেমে গেলেন। তাকে কলা গাছে ওঠার আরেকবার সুযোগ দেওয়া হয়েছিল, তা ভিডিও ধারণ করতে পারলাম না। বিচারকের হিসাব অনুযায়ী কলা গাছে ওঠার প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ইমরান হোসেন আর দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ শফিক ইসলাম। এখন হাঁস ধরার প্রতিযোগিতার আয়োজন চলতেছে। আমরা সেখানেই যাচ্ছি। দেখা যাচ্ছে এখন অসংখ্য দর্শক ভিড় হয়েছেন আমাদের এই প্রতিযোগিতার মাঠে। এক্ষুনি আমাদের খেলা শুরু হতে যাচ্ছে। দুইটি দল করা হয়েছে। প্রত্যেকটি দলে 7 জন করে প্রতিযোগী থাকবেন। এখন প্রথম রাউন্ড চলতেছে। প্রত্যেক প্রতিযোগীর চোখ ভালো করে বাঁধা হয়েছে যাতে তারা কিছু দেখতে না পারেন। আমাদের প্রতিযোগিতার জন্য এই হাঁসটি আনা হয়েছে। যখন খেলা শুরু হবে তখন হাঁসটি মাঠে ছেড়ে দেওয়া হবে। সবাই প্রস্তুতি নিচ্ছেন। এক্ষুনি হাঁসটি মাঠে ছেড়ে দেওয়া হচ্ছে। এক্ষুনি আমাদের প্রথম রাউন্ডের খেলা আরম্ভ হলো। আমাদের একজন প্রতিযোগী হাঁসটি ঝাঁপ দিয়ে ধরে ফেললেন, কিন্তু হাত ছাড়া হয়ে গেল। সকলে হাঁস এদিক ওদিক খুঁজতেছেন। সবাই উপভোগ করতে থাকুন। খুব সুন্দর একটি খেলা। হাঁসটির ভিডিও ধারণ করতে পারতেছি না দর্শকের ভিড়ের কারণে। সবাই এদিক ওদিক হাঁস খুঁজতেছেন। খেলাগুলো দেখতে খুবই ভালো লাগতেছে। অবশেষে একজন প্রতিযোগী হাঁসটি পেয়ে গেলেন। হাঁসটি পেয়ে তিনি অত্যন্ত খুশি হয়েছেন। আমাদের হাঁস ধরার প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে বিজয় লাভ করেছেন কাশেম হোসেন। তাকে আমরা এক নজরে দেখে নেই। তিনি হেঁটেই চলেছেন। এক্ষুনি আমাদের দ্বিতীয় রাউন্ড খেলা শুরু হলো। সবাই এদিক ওদিক হাঁস খুঁজতে শুরু করলেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সবাই একাধারে হাঁসটি খুঁজেই যাচ্ছেন। হাঁসটি দৌড়াচ্ছে। হাঁস এক পাশে আর প্রতিযোগীরা আরেক পাশে। দেখা যাক কি হয়। আমরা দেখব কে বিজয়টি ছিনিয়ে আনতে পারে। সবাই হাঁসটি খুঁজেই চলেছে। দর্শকের ভিড়ের কারণে ভিডিওটি করতে অসুবিধা হচ্ছে। সবাই হাঁসটি খুঁজেই যাচ্ছে। অবশেষে একজন প্রতিযোগী হাঁসটি পেয়ে গেলেন। হাঁসটি পেয়ে তিনি অত্যন্ত খুশি।
খুশিতে একেবারে আত্মহারা। তিনি না দেখে হাঁসটি পেয়েছেন তা কয়েকজন মানতে পারছেন না। আমাদের দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতায় বিজয় লাভ করেন মোহাম্মদ দিলু। তাকে আমরা এক নজরে দেখে নেই। হাসতেছেন এবং তালি দিচ্ছেন, তিনি দ্বিতীয় রাউন্ডের বিজয়ী। খেলার মাঠে গন্ডগোল লেগেছে, মাঠের ভিতরেই মারামারি। আসলে গ্রামগঞ্জে খেলাধুলা হলে এই রকম ঘটনা ঘটতে পারে। সকল দর্শকেরা একত্রে ভিড় হয়েছেন, এই কারণে কিছু কিছু দর্শক চলেও গেছেন। গন্ডগোলের কারণে খেলার পরিস্থিতি নষ্ট হয়ে গেছে। এক্ষুনি আমাদের কাঁচি টানা খেলার প্রতিযোগিতা আরম্ভ হতে যাচ্ছে। কাঁচি টানা খেলার প্রতিযোগিতায় 3টি রাউন্ড খেলা হবে। প্রথমে 2টি রাউন্ড খেলা হবে, তারপর 2টি রাউন্ডের বিজয়ী দলকে আরেক রাউন্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো হবে। চারদিকে দর্শকের অনেক ভিড় দেখা যাচ্ছে। গন্ডগোলের কারণে কিছু দর্শক চলেও গেছেন। অসংখ্য দর্শকের ভিড় আজকের এই মাঠে। কাঁচি টানা খেলার প্রতিযোগীরা প্রস্তুতি নিচ্ছেন। প্রথম রাউন্ড খেলার প্রতিযোগিতায় 2টি দল নেমেছেন। 2টি দলের নাম যথাক্রমে জাকির হাওলাদার ভার্সেস সিকান্দার শিকদার। এক্ষুনি আমাদের প্রথম রাউন্ড খেলা আরম্ভ হলো। 2টি দলের খুব সুন্দর লড়াই চলতেছে। দেখা যাক কোন দল জিতে। আমি খুবই দুঃখিত, ভিডিও ভালোভাবে তুলে ধরতে পারতেছি না, ভেতরে ঢোকার সুযোগ পাইনি তাই। তারা কঠোর লড়াই চালিয়ে যাচ্ছে। অবশেষে এক দল বিজয় লাভ করলেন। বিজয় লাভ করলেন সিকান্দার শিকদারের দল। সিকান্দার শিকদারের দল খুশিতে একেবারে আত্মহারা। এখন আমাদের কাঁচি টানা খেলার প্রতিযোগিতায় 2য় রাউন্ড খেলা আরম্ভ হতে যাচ্ছে। সকলেই প্রস্তুতি নিচ্ছেন। 2য় রাউন্ড খেলার প্রতিযোগিতায় যথাক্রমে 2টি দলের নাম আলাউদ্দিন সর্দার ভার্সেস ঝালকাঠি থেকে আগত শহীদ হোসেন। এক্ষুনি আমাদের 2য় রাউন্ডের কাঁচি টানা খেলার প্রতিযোগিতা আরম্ভ হলো। 2টি দলের একেবারে দুর্দান্ত লড়াই চলতেছে। তাদের লড়াই থামতেছে না, পর্যায়ক্রমে তাদের গতি বাড়তেছে। তারা লড়াইয়ের উপর লড়াই চালিয়ে যাচ্ছেন। তাদের পরিশ্রমের কোনো কমতি নেই। অবশেষে এক দল বিজয়ী লাভ করলেন। আমাদের 2য় রাউন্ডের কাঁচি টানা খেলার প্রতিযোগিতায় বিজয় লাভ করেন ঝালকাঠি থেকে আগত শহীদ হোসেনের দল। বিজয় লাভ করে তারা সকলেই আনন্দিত। এখন 2টি দলের বিজয়ীদের 3য় রাউন্ডে কাঁচি টানা খেলার প্রতিযোগিতায় খেলতে দেওয়া হবে। বাচ্চারা দুষ্টামি করতেছে। কয়েকজন লোক বাচ্চাটিকে কলা গাছে উঠাচ্ছে। বাচ্চাটি কলা গাছের উপরে ওঠার চেষ্টা করতেছে। অনেক উপরে উঠে গেছে। বাচ্চাটি গাছটি আঁকড়ে ধরে রেখেছে, তারপরে নেমে গেল। ওদের দুষ্টামি থামছেই না। আরেকজন উপরে উঠতেছে, তার নিচ থেকে আরেকজন উপরে উঠতেছে। কয়েকজন লোক ওদেরকে উপরে উঠাচ্ছে এবং দুষ্টামি করতেছে। বাচ্চাগুলো আনন্দ পাচ্ছে দেখা যাচ্ছে। আবার তার নিচ থেকে আরেকজন উপরে উঠতেছে। আস্তে আস্তে তারা উপরে উঠতেছে। তার পাশ দিয়ে আরেকজন উপরে উঠতেছে। আসলে বড়দের খেলার চেয়ে বাচ্চাদের খেলা খুবই ভালো লাগতেছে। এখন বাচ্চাগুলো নেমে যাচ্ছে।
দেখা যাচ্ছে আমাদের এই মাঠে অসংখ্য দর্শক ভিড় হয়েছেন। চারদিকে দর্শকের ভিড়। আমাদের গ্রামের ঐতিহ্যবাহী ক্রীড়া অনুষ্ঠানের আয়োজনের কারণে অসংখ্য দর্শক ভিড় হয়েছেন, যা বলে বোঝানো যাবে না। দর্শকের ভিড় দেখে আমরা সকলেই আনন্দিত। খেলার পরিস্থিতিগুলো একেবারে এলোমেলো হয়ে গেল, কারণ সকল দর্শক বাউন্ডারি ছেড়ে মাঠের ভেতর প্রবেশ করেছে। তাদের জন্য অনেক দর্শকের খেলা দেখতে অসুবিধা হচ্ছে। পরিস্থিতিগুলো একেবারেই বাজে হয়ে গেছে, যার কারণে খেলা দেখতে অসুবিধা হচ্ছে। এখন আমাদের তৃতীয় রাউন্ডের কাচিটানা খেলার প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। তৃতীয় রাউন্ডে খেলার প্রতিযোগী দলের নাম যথাক্রমে সেকান্দার সিকদার ভার্সেস ঝালকাঠি থেকে আগত শহীদ হোসেন। এক্ষুনি আমাদের তৃতীয় রাউন্ডের কাচিটানা খেলার প্রতিযোগিতা আরম্ভ হলো। তারা একেবারে বাতাসের গতিতে লড়াই করে যাচ্ছেন। অবশেষে একটি দল বিজয়ী হলেন। আমাদের কাচিটানা খেলার প্রতিযোগিতায় তৃতীয় রাউন্ডে বিজয়ী হলেন ঝালকাঠি থেকে আগত শহীদ হোসেনের দল। তারা খুশিতে একেবারেই আত্মহারা। কাচিটানা খেলার প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ঝালকাঠি থেকে আগত শহীদ হোসেনের দল এবং দ্বিতীয় হয়েছেন সেকান্দার সিকদারের দল। ঐতিহ্যবাহী ক্রীড়া অনুষ্ঠানে এটাই শেষ রাউন্ড এবং শেষ খেলা ছিল। আজকের খেলা এখন এই পর্যন্তই সমাপ্ত। এখন মাঠের চারিদিকে গোছানো হচ্ছে। এখন দর্শকেরা বিজয়ী দলের ফটো তুলতেছেন। ফটো তোলার জন্য দর্শকেরা ভিড় হয়েছেন। এখানে চায়ের দোকানের আয়োজন করা হয়েছে। এখন আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। তিনি মোহাম্মদ শফিক ইসলাম কলাগাছে ওঠার প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন। তিনি ইমরান হোসাইন কলাগাছে ওঠার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন। তিনি সেকান্দার সিকদার কাচিটানা খেলার প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন। তিনি ঝালকাঠি থেকে আগত শহীদ হোসেন কাচিটানা খেলার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন। এখানে পুরস্কার বিতরণ শেষ। হাঁস ধরার প্রতিযোগিতায় যারা বিজয় লাভ করেছেন তাদেরকে একটি করে হাঁস বিতরণ করা হয়েছে। তা ভিডিও ধারণ করতে পারলাম না। সবাই এখন চলে যাচ্ছে। এই সুন্দর একটি অনুষ্ঠান পরিচালনা করেছেন বটতলা যুব সমাজ। এটার উদ্যোগদাতা ছিলেন মোহাম্মদ মিরাজ হোসেন তিলক এবং আমরা বটতলাবাসী। এই অনুষ্ঠানটি প্রতি বছর অনুষ্ঠিত হবে বটতলায়। আপনাদের সকলের দোয়া কামনা করছি। এখন ক্রীড়া অনুষ্ঠানের মাঠ থেকে বেরিয়ে যাচ্ছি। ঠোঁটের নিচে ওই রোগটার কারণে আমাকে দেখতে খুবই বাজে লাগতেছে। এখন রাস্তায় চলে এসেছি। আমি আন্তরিকভাবে দুঃখিত, ভিডিও ভালোভাবে তুলে ধরতে পারলাম না। বাউন্ডারির ভিতরে ঢোকার সুযোগ পাইনি। তাই কিছুক্ষণ আগে এখানে অনেক দর্শক ছিলেন, তারা যে যার মতো চলে গেছেন।
আজকের খেলাধুলার উপলক্ষে কিছু দোকানপাটের আয়োজন করা হয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ। অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।